ধন্যবাদ। হচ্ছে কথাটা আসলে বলেছি অনেক কষ্ট থেকে, মনের অনেক কষ্ট ছিল। কারণ হচ্ছে যে আমি বলেছি ঐদিন যে, এই যে আজকে আমরা যে সাকিবকে আমি ১ম ৳১,০০,০০০ দিয়ে আমি ১ম সিনেমায় নিয়েছি। আর সেই সাকিব আজকে ৳৩,০০,০০,০০০ র আর্টিস্ট। তাহলে এই যে আর এরা যখন আর্টিস্টরা ইয়েতে যায়, আমেরিকায় যায়, তখন প্রতি বছরই এই যখন ঢালিউড আসে একটা সবার মাঝে একটা মানে একটা উৎসব। অন্যরকম উৎসব চলচ্চিত্রে আসে সব আর্টিস্ট এবং যারা সিঙ্গার আছে। তো আমরা তখন আসলে কষ্ট পেতাম যে আমাদের খোঁজ খবর কেউ নেয় না। আমাদের হচ্ছে যে জিজ্ঞেসও করে না বা আমাদের হচ্ছে যে সাথে সেইভাবে আলাপ আলোচনাও করে না। তো ওই কষ্টের থেকে বলেছি, অন্য কিছু না। আমরা জাস্ট কষ্টটা মানে শেয়ার মানে করেছি। আমরা যারা সাকিব বানাই, আমরা যারা মান্না হ্যাঁ, বানাই, কিন্তু সালমান হ্যাঁ, আমাদের কথা কেউই মনে রাখে না। করতে পেরেছি। অ্যাকচুয়ালি আসলে আমি তো ওগুলো চিন্তা করে বলিনি। আমি মনের দুঃখের কথাটাই বলেছি। এখন সেইটা অ হচ্ছে যে সব দিক থেকেই পরে যারা দেখেছে প্রত্যেকেই আমাকে মানে বলেছে যে, "এই আপনি তো খুব হচ্ছে ঝাড়লেন, কষ্ট ঝাড়লেন।" আমি বললাম, "ভাই, আমি তো জানি না। এখন এইটা যে ভাইরাল হয়েছে এইভাবে আমি আসলে সেই সেই চিন্তা করে ভাইরাল হবে সেই চিন্তা করে বলিনি। আমি জাস্ট একটা প্ল্যাটফর্ম পেয়েছি, মনের কষ্টের কথা বলেছি।" হ্যাঁ? ৪ বছর সাকিব ঘরে বসা ছিল করোনার কারণে। করোনাতে তো হচ্ছে যে কোনো শুটিং ছিল না, কোনো ছবিও ছিল না। একটি ছবিও সাকিবের হাতে ছিল না। আমি ১ম সাকিবকে নিয়ে আবার এই করোনার পরে ফার্স্ট ছবি আমি হচ্ছে যে গোলই আমি শুরু করি এবং গোলই ঈদে রিলিজ করি এবং সেখান থেকেই সাকিবের একটা ব্যাপকভাবে দর্শক উপস্থিতি হলো। হলগুলো কিন্তু আবার উজ্জীবিত হলো করোনার পরে। এই ১ম। তো সেখান থেকেই আবার সাকিবের কামব্যাক, ফুলি কামব্যাক। এরপরে প্রিয়তমা, রাজকুমার, বরবাদ, তুফান এই যে একের পর এক করছে এগুলো তো মানে তার মানে হচ্ছে যে সাফল্যের একেকটা ছবি আরেকটা ছবিকে বিট করছে। এইভাবে তো সে সাফল্যের চূড়ায় উঠে যাচ্ছে। তো সেই জায়গাটাও করোনার পরে শুরুটা আমার হাত দিয়েই। এই যে আপনি বলছিলেন যে গোলই থেকে সাকিবের আবার নতুন করে সাকিব, মানে সাকিব তো কয়েকবার করে, সব মিলে কয়েকটা প্রশ্ন। সাকিবের ১ম আমি বলি হচ্ছে যে সাকিবের সেই জায়গাটা আছে। সেই জায়গাটা মানে রেসপেক্ট করা। আমি দেখেছি যে সাকিব এত বড় একটা আর্টিস্ট হয়েছে কিন্তু সে যার একটা ছবি করেছে সেই প্রযোজক বা সেই ডাইরেক্টর যদি সাকিবের ওইখানে যায় কখনো বা সাকিবের সাথে দেখে, সাকিব কিন্তু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সম্মান করে। এইটা এর মধ্যে আছে। আর হচ্ছে যে সাকিব এখন অনেক ডিমান্ড হয়েছে, অনেক রেমুনারেশন নেয়। সেইটা আলোচনা করে অনেকের কাছেই ভেরি করে। সবার কাছ থেকেই সাকিব জানায়। আমি গেলে হয়তো সাকিব বলবে যে, "ভাইয়া আপনি যা দিয়েন, হ্যাঁ? আমি এই নিচ্ছি এখন আপনার উপরে।" তো আমরাও সেটা বিবেচনা করি যে তাকে রেমুনারেশন আমরা ঠিক করি। আর সাকিবের সাথে আমার কথা হচ্ছে। আমার রেগুলার এখন আমেরিকাতে আছে। কথা হচ্ছে। আমি বলছি সাকিবকে যে আমি উৎসবের সিনেমা বানাবো না। মানে ঈদের রিলিজ করার জন্য না। কিন্তু নরমাল ডেতে আরো কত হচ্ছে ফেস্টিভ্যাল আছে। আমি অন্য একটা নরমাল ফেস্টিভ্যাল দেখে আমি একটা ছবি রিলিজ করব তোমার। আমি একটা ছবি বানাতে চাই। আমার একটা গত ঈদে যে আমার ইনসাফ রিলিজ হয়েছিল, আমার সেই সময় ডিক্লেয়ার ছিল ইনসাফ 2 বানাবো। সেরকম একটা চিন্তাও আছে ইনসাফ 2 বানাবো। তো সেরকম যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, ব্যাটে বলে ঠিক থাকে, তাহলে আমি আবার ইনসাফ 2 শুরু করব। আমার একটা প্রশ্ন, সাকিব এখন ৩ কোটি টাকা ছিল, অন্যান্য নায়কের ক্ষেত্রে কি মনে করেন এটা খুব ইফেক্ট পড়ে কিনা, বা কিছুটা সমন্বয় করে কমানো যায় কিনা এই বাজেট? অ্যাকচুয়ালি হইছে কি রেমুনারেশন তো মানুষের হচ্ছে যে তার পারিশ্রমিক আমরা দেই তো। ও জোর করে নেয় না। আমরা দেই। এখন ওর পারিশ্রমিক উঠেছে। পারিশ্রমিক নিয়ে আসলে কখনোই বার্গেনিং করা এইটা এইটা যায় না। এটা আসলেই হয়তোবা সে মেনে নিবে। মেনে নিয়ে পরে বলবে যে আমি যখন তাকে কাস্ট করতে যাব সে বলবে আমার ডেট নাই। এইটার একটা করবে যারা আবার গোপনে তার যে পারিশ্রমিক সে যেটা দাবি করবে সেইটা দিবে তাদের ছবিই করবে। সো এইটা নিয়ে আসলে ওইভাবে হয় না। তবে এখনকার যে ইন্ডাস্ট্রি আমাদের প্রভাব খুব ফেলে কি? ছোট ইন্ডাস্ট্রি, খুবই ছোট ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিজে সাকিবকে নিয়ে পোষানো খুবই কষ্ট। হ্যাঁ? এবং খুবই কষ্ট। তারপরেও আমরা সাকিবের জন্যই কিছু দর্শক হলে আসে। তাই না? জি। সাকিবের জন্যই দর্শক এই যে আজকে চলচ্চিত্রের যে আমরা দেখতে পাই ২ টা ফেস্টিভ্যাল ঈদ, এই যে শত দর্শক সিনেমা দেখতে আসে। তো এটা আমাদেরও ভালো লাগে এবং সেটা সাকিবের জন্যই। তো আমরা চাই যে সাকিবকে নিয়ে হলেও কষ্ট-টষ্ট করে হলেও যাতে মানুষ যেন সিনেমা বিমুখ না হয়। সিনেমার মধ্যে থাকে, হলের মধ্যে থাকে।
সেই জন্যই আমাদের করা আসলে। আমার আর একটা প্রশ্ন, এটা হচ্ছে যে দেখেন ৭২টা সিনেমা ওরা একসাথে জুটি বেঁধে করেছে। এটা কিন্তু একটা রেকর্ড। এটা একটা বিশাল রেকর্ড। এই রেকর্ড আগামীতে কেউ ভাঙতে পারবে বলে আমি মনে করি না। আর হচ্ছে যে তাদের জুটিটা এবং খুব সুপারহিট ছবি দিয়েছে অপু বিশ্বাস এবং শাকিব। এবং অপু বিশ্বাস এবং শাকিব আমার অপু বিশ্বাস ৬টা ছবির নায়িকা আমার হাউস থেকে, এবং ৬টা ছবি টানা করেছে, তার মধ্যে ৫টাই শাকিবের সাথে, একটা রিয়াজের সাথে। তো হচ্ছে যে সেখানে তাদের সাফল্য পেয়েছি, অনেক ভালো। এখন হচ্ছে যে আমরা নিতে চাই। এখন হচ্ছে যে শাকিব এবং অপু ওরা একসাথে কাজ করছে না। এখন দুজনকেই হচ্ছে যে এগিয়ে আসতে হবে। শাকিব যদি রাজি থাকে, অপু যদি রাজি থাকে, আমি বললাম অন ক্যামেরা, আমি বললাম যে আমিই তাদেরকে প্রথম নিয়ে ছবি বানাবো। সো এইটা তাদেরকে এগিয়ে আসতে হবে তাদের দিক থেকে। কারণ দুজনের একজন সমন্বয়ের রাজি হলো, আর একজন রাজি হলো না, তাহলে তো হবে না। সো দুজন রাজি হলে আমি সবার আগে ছবি বানাবো ওদেরকে দিয়ে।